ইউটিউবে লাইক করো। ইউটিউবে লাইক করো। ওই পারে প্রভু চিন্ময় আর এই পারে প্রভু হিরণ্ময়। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, 5টার কোনো সুযোগ নেই। 5 যদি অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি, যেটা সত্য সেটাকে বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে। দর্শক, এবার পয়েন্টে আসি। দর্শক দেখুন, শুভেন্দু অধিকারী এসব নিয়ে একটা পোস্ট করেছেন, প্রতিবাদ করেছেন। কি লিখেছেন দেখুন। ওই পারে প্রভু চিন্ময় আর এই পারে প্রভু হিরণ্ময়। বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গে সনাতনী ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিনকে দিন সংকুচিত হচ্ছে। গতকাল রাত 11টার সময় মহারাজের উপর হামলা হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর। সেখানে হিরণ্ময় প্রভু, সেখানে সেই ভগবত পাঠ হওয়ার পরে, শেষ হওয়ার পরে তিনি প্রসাদ গ্রহণ করেন। গ্রহণ করার পরে প্রতিদিন যেমন একটু হাঁটতে বেরোন, তিনি হাঁটতে বেরিয়েছিলেন সেখানে। আর সেই সময় দুজন দুষ্কৃতী এসে তাকে হামলা করে। যেটা শুভেন্দু অধিকারী লিখেছেন যে গলায় রশি পেঁচিয়ে তাকে মারার চেষ্টা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে, আপনারা দেখছেন তো, হাতে আঘাত করা হয়েছে। আর যেটা করা হয়েছে সেটা হচ্ছে তার টিকি কেটে নেওয়া হয়েছে। ভাবুন, যাহা ইনুস তাহাই মমতা। যেমন বাংলাদেশে চিন্ময় প্রভুকে বিনা বিচারে 4 মাস ধরে বন্দী করে রেখেছে ইনুস সরকার। কি মামলা দিয়েছে তাকে? রাষ্ট্রদ্রোহের একটা মামলা দিয়ে, মিথ্যা মামলা। সেই মামলায় চিন্ময় প্রভুকে আজকের দিনেও দাঁড়িয়েও জেলের ভিতরে বসতে হচ্ছে। কিসের জন্য? সনাতনীদের কথা বলার জন্য। হিরণ্ময় প্রভু কলকাতাতে একটা প্রতিবাদ করেছিলেন, সেই ভিডিওটা আমি একবার আপনাদের দেখাবো, দেখুন। এটা পারবো না। গৌমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই। এটা পারবো না। আমাকে কোনোদিন আপনারা নিয়ে আসবেন না। এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারেন। কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কোনো দিন আপনাদের কাছে আসবো না। আমি ভুল করেছি, আপনারা ভুল করেছেন, কিন্তু মনে রাখবেন, গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয়, এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব। এটা যদি আপনারা কখনো বলেন কেউ, তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না। আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি। আপনারা হয়তো হ্যাঁ বলছেন, কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন। ভারত মাতা কি জয়, গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা। এটা কেন বললেন আপনি? বিন্দুমাত্র ভুল বলি নাই। আর এতেই যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না, নেব না, নেব না। রাজনীতির একটা কথাও আমার মুখে পাবেন না। কিন্তু গো মাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে, এটা আমার অধিকার। গো মাতা কি, ভারত মাতা কি, বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? গোমাতা বলা যাবে না? এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন? আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি, তিনি গোমাতার জয় বারবার বলবে। এমন দুঃসাহস কে দেখিয়েছেন? দেখান আমাকে, আপনি দেখান। আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। আমি চাই আপনারা ক্ষমা চাইবেন,
গোমাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই, আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না, এটা পারবো না, এটা আমার হৃদয়। জয় শ্রী রাধে। খুব সাবধান, আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে, এরকম নয়। একজন সনাতনী, একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন, যে সমাজের সংস্কার চায়, দেশের সংস্কার চায়, রাষ্ট্রকে তৈরি করতে চায়, রাষ্ট্র ভাবনা, দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায়, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না গো রাধে রাধে। দর্শক দেখলেন তো একজন প্রতিবাদী মুখ। ওখানে এই হিরণ্ময় প্রভুকে বলা হয়েছিল যে ভারত মাতাকে জয় বলা যাবে না, জয় শ্রীরাম বলা যাবে না, এসব তাকে মানে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল কিছু তোলামলির তরফ থেকে। সেখানে একটা কড়া প্রতিবাদ করেছেন যে আমি এটা বলবো, যদি কেউ কিছু বলতে চান আমার সামনে আসুন। দর্শক এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এই ঘটনা ঘটার আরেকটা কারণ আছে। আপনারা জানেন দুদিন আগে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথায় ঘোমটা দিয়ে ওই নামাজের মঞ্চে, ঈদের নামাজের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন। সেখানে মুসলিমদেরকে একটা মানে খোলা সার্টিফিকেট দিয়ে এসেছেন যে সরকার তোমাদের পাশে আছে, আমি তোমাদের পাশে আছি। ওরা দাঙ্গা করবে, তোমরা দাঙ্গা করতে যাবে না। দাঙ্গা কারা করে? আজ পর্যন্ত কোনো হিন্দুকে দেখেছেন দাঙ্গা করতে? বলুন, আপনারা বলুন, জাগুন, পশ্চিমবঙ্গের হিন্দু যারা আছে জাগুন এবং ভাবুন, পশ্চিমবঙ্গের কোনোদিন দেখেছেন, বাংলাদেশে কখনো দেখেছেন যে হিন্দুরা দাঙ্গা বাঁধিয়েছে? মুখ্যমন্ত্রী এই সার্টিফিকেট কালকে তাদের দিয়ে এসছে, আর সেই সার্টিফিকেট দেওয়ার পরেই আজকে মানে গতকালকে হিরণ্ময় প্রভুর উপরে হামলা। ভাবুন, মানে এর জন্য দায়ী কাকে বলবেন? আমি তো এর জন্য দায়ী বলবো কাকে? মুখ্যমন্ত্রী কি দায়ী বলবো? যদি এই ঘটনা দিদির ভাইয়েরা ঘটিয়ে থাকে তাহলে দায়ী হবেন একমাত্র মুখ্যমন্ত্রী। তবে আমি যেটা বলবো, বাংলাদেশ কালচার রাজ্যে তৈরি হয়ে গেছে। সনাতনীরা জাগো, ভাবতে শেখো। ওই লক্ষ্মীর ভান্ডারের কিছু 500, 1000, 1500 টাকার ভাতা দিয়ে মেয়েদের মানে রেখে দেওয়া, এটা কিন্তু আর চলবে না। কারণ আপনারা ভাবতে শিখুন, বুঝতে শিখুন। বাংলাদেশ কালচার এই রাজ্যে তৈরি হয়েছে। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। মহারাজ চিন্ময় প্রভু এই রাজ্যে আপনারা দেখছেন তো, যারা ধর্মগুরু তাদের উপরে হামলা শুরু হয়ে গিয়েছে। আপনারা আগে দেখেছেন বাড়িঘর ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়া, সবকিছু দেখেছেন। তারপরে এখন দেখছেন যারা ধর্মগুরু তাদের উপরে অত্যাচার। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।